বন্ধুরা, আজ একটি চালাক মুরগি চোর শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রোহিতপুর জঙ্গলে একটি শিয়াল ছিল। তার ছিল দুইটি ছানা। ছানাদেরকে সে কাঁকড়া খাওয়াতো না, কারণ সে ছানাদের চায় না তাদেরকে কাঁকড়া খাওয়াতে, কারণ সে তার ছানাদেরকে অনেক ভালোবাসে। এ সানা শুনো, আমি যাচ্ছি একটু গ্রাম থেকে তোমাদের জন্য মুরগি নিয়ে আসবো, এনে তোমাদেরকে খেতে দেব। তোমরা আবার কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি নিয়ে আসো, আমরা বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতেছি, তোমরা কোথাও আবার যেও না। এটা বলে সে আবার ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তখন এক বাচ্চা আরেক বাচ্চাকে বলতেছে, ভাইয়া, আমাদের আম্মু মুরগি কোথা থেকে নিয়ে আসে? প্রতিদিন যে আমাদের জন্য মুরগি নিয়ে আসে। হ্যাঁ, আমাদের আম্মু বলে নাকি ওই গ্রামের মানুষেরা নাকি তাকে মুরগি দিয়ে দেয়, সেজন্যই তো আমরা পেট ভরে খেতে পাই। ওই গ্রামের মানুষেরা তো অনেক ভালো। এটা বলে তারা বসে আছে। তারা তো আর জানে না মুরগি চুরি করে নিয়ে আসে। সেই গ্রামে আবার শিয়ালটা যাচ্ছে আর বলতেছে, আমাদের ছেলে মেয়েদেরকে বলে এসেছি যে আমি এই গ্রামে আসলে আমাকে এই গ্রামের মানুষেরা ফ্রিতে মুরগি দিয়ে দেয়, কিন্তু ওরা তো জানে না যে আমি চুরি করে ওদেরকে মুরগি নিয়ে খাওয়াই। কিন্তু ওদেরকে আমি বলিও না এটা, কারণ আমি চাই না যে আমাদের সন্তানরা যাতে চুরি শিখুক। যদি ওরা চুরি করে তাহলে ওদেরকে যদি ধরে তাহলে ওদেরকে তো মেরে ফেলবে। সেজন্য আমি চাচ্ছি না এখনই ওদেরকে চুরি শিখাবো। যখন ওরা বড় হবে তখন তো বুঝতে পারবে যে কোন গ্রামের মানুষেরা দুষ্ট আর কোন গ্রামের মানুষেরা ভালো। তখন তো তারাই চুরি করে মুরগি খেতে পারবে। যাই আমি ওই গ্রামে গিয়ে দেখি কোথাও মুরগি পাই নাকি। তখন সে ওই গ্রামে দিকে রওনা দিল। ওইদিকে আবার ওই গ্রামের মানুষেরা অনেক ভালো ছিল, কারণ সেই গ্রামে কোনো মুরগি চুরি হতো না। সবাই তাদের মুরগিকে প্রতিদিন ছেড়ে দিত, আবার সন্ধ্যার সময় তারা ঘরে গিয়ে উঠতো। তখন সেই গ্রামে গিয়ে দেখে একটি মুরগি খাবার খেতেছে। তখন সে ওই মুরগিটাকে ধরে ফেললো। ধরে সে বাসায় নিয়ে আসলো। এসে তার ছেলে মেয়েদেরকে বলতেছে, এই দেখো, তোমাদের জন্য কত সুন্দর মুরগি নিয়ে এসেছি, এখন তোমরা এটা খাও। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, ভাইয়া যেটা বলেছে ওইটাকে সত্যি নাকি? হ্যাঁ, তোমার ভাইয়া কি বলেছে তোমাকে সেটা আমাকে বলো দেখি, সত্যি হয় নাকি? আমার ভাইয়া বলেছে তুমি নাকি ওই গ্রামে গিয়ে মুরগি আনো, ওই গ্রামের মানুষদেরকে বললেই নাকি তোমাকে মুরগি দিয়ে দেয়, তাহলে আমরাও যাব নাকি? এটা শুনে তো সে অবাক হয়ে গেল। বলতেছে, না, এখন কি যে করি কিছুই বুঝতেছি না। এখন যদি আমাদের ছেলে মেয়েরা জেনে ফেলে যে আমি করে নিয়ে আসি তাহলে তো ওরা এখনই চুরি শিখে ফেলবে। আর যদি বলি না ফ্রিতে দেয় তাহলে তো ওরাও চলে যাবে, তাহলে তো আমি সন্তান হারা হয়ে যাব। যে কোনো কিছু একটা ভাবতে হবে, ওইটা বলে দেব, তারপর ওরা নিশ্চিন্তা থাকবে। হ্যাঁ বাবা, তোমাদেরকে তো আমি নিয়েই যাব, কিন্তু একটা শর্ত আছে। সত্যটা হলো তোমরা যখন বড় হবে তখন যেতে পারবে, কারণ ওই গ্রামের মানুষেরা বড় শিয়াল ছাড়া কাউকে মুরগি দেয় না। আর যদি যায় ওই গ্রামে কুকুর থাকে তারা ধরে খেয়ে ফেলে। তাই নাকি মা? তাহলে আমরা বড় হয়ে যাব, এর আগে যাব না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি খাবার খাও। তখন তাকে খাবার দিল। তারা দুজন খাবার খেলো। খাবার খেয়ে তারা তিনজন ঘুমিয়ে গেল। ওইদিকে আবার ওই কৃষকটা সন্ধ্যার সময় সে দরজার সামনে বসে আছে তার মুরগির জন্য, কিন্তু তার মুরগিটা আর ফিরে আসলো না। তখন সে বলতেছে, হ্যাঁ, আমার মুরগি তো সন্ধ্যার সময় ফিরে আসে, আজ কেন আসতেছে না কিছুই তো বুঝতেছি না। আমার মুরগির কি কিছু হয়েছে নাকি এটাও তো জানি না, কিন্তু আজ কেন আসতেছে না এটা একটু বাহির থেকে দেখে আসি। এটা বলে সে বাহিরে
তখন কিছুক্ষণ পর সে আবার বাসায় ফিরে আসলো, এসে দেখে বাসায়ও নেই। তখন বলতেছে, হায়, আমার মুরগিটা কোথায় গেল কিছুই তো বুঝতেছি না। আমার মুরগিটাকে কি কোনো শিয়ালে নিয়েছে নাকি এটাও তো জানি না। এখন কি যে করি, আমার একটা মুরগি, ভাবছিলাম এই মুরগিটাকে দিয়ে ডিম পাড়িয়ে তার করতে আমি বাচ্চা তুলবো, তারপর আমার মুরগির একটা ফার্ম দিব, কিন্তু এটা আর হলো না। এটা বলে সেও ঘরে চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার পরের দিন সকালে শিয়ালটা উঠে বলতেছে, আমার ছেলে মেয়েদেরকে তো কাল মিথ্যে বলেছি ওই গ্রামে গেলে মুরগি যায়, কিন্তু আজও তো আমাকে একটি মুরগি চুরি করতে হবে। ওরা তো ঘুমাচ্ছে, ওদের ঘুম ভাঙাবো না। দেখবো আমি গিয়ে মুরগি চুরি করে আনতে পারিনি, এনে থেকে যদি ওরা ঘুম থেকে উঠে পড়েছে তাহলে উঠেই তারা মুরগি খেতে পারবে। যাই আমি মুরগি চুরি করে নিয়ে আসি। এটা বলে সে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ওইদিকে আবার ওই লোকটা সকালে ঘুম থেকে উঠে বলতেছে, আমার তো একটাই মুরগি ছিল, মুরগিটাও হারিয়ে গেছে। এখন তো আমার সব স্বপ্ন শেষ। এখন কি যে করি, যাই যে একটু ঘুরে আসি, তাহলে মুরগির চিন্তা আর করতে হবে না। এটা বলে সে আবার ঘর থেকে বের হয়ে এসে যাচ্ছে। তখন সে দেখতে পেল একটি শিয়াল এসে সেখান থেকে অন্য একটি মুরগি ধরে সে নিয়ে যাচ্ছে। তখন সে বলতেছে, হ্যাঁ, এই শিয়ালটাই তাহলে আমার মুরগিটা নিয়েছে। এখন তো ওকে ধরতেও পারবো না, আর যদি ধরার চেষ্টা করি তাহলে তো ও জেনে যাবে যে আমরা ওকে জেনে গেছি, তাহলে কাল আর আসবে না। তখন তো ওকে আমরা ধরতে পারবো না, না কাল আসুক, তারপর আমরা ওকে ধরে ফেলবো। এটা বলে সেও চলে গেল তার বাসার দিকে। ওই শিয়ালটা আবার মুরগি নিয়ে তার ছেলে মেয়েদেরকে দিয়ে বলতেছে, তোমরা এখনো ঘুমাচ্ছ? দেখো তোমাদের জন্য মুরগি এনেছি, এখন তোমরা মুরগি খাও। ও আচ্ছা মা, তাহলে কি তুমি আমাদেরকে ঘুমে রেখে গিয়েছিলে? হ্যাঁ বাবা, তোমাদেরকে ঘুমে রেখে গিয়েছি, এখন তোমরা খাও। তখন তারা খেতে শুরু করলো। তখন ওই লোকটাকে এক লোকেকে বলতেছে, কাল আমার মুরগিটা নিয়ে গিয়েছিল একটি শিয়াল, কিন্তু আমি জানি না যে শিয়ালে নিয়েছে। আমি ভাবছি আরো মুরগিটার কিছু হয়েছে, পারলে কোথাও চলে গিয়েছে, কিন্তু আজ দেখতে পেলাম আপনার মুরগিটাও নিয়ে গেছে। হ্যাঁ, এজন্যই তো আমার মুরগিটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো যে শিয়াল নিয়েছে? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমি কিছু বলিনি, কারণ বললে তো ওকে আমি ধরতে পারবো না। সেজন্য ভাবতেছি কাল যখন মুরগি চুরি করতে আসবে তখন আমরা ধরে ফেলবো। ও আচ্ছা, তোমার মাথায় তাহলে এই বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আসুক, আসলে ওকে আমরা ধরে ফেলবো। এটা বলে তারা চলে গেল। পরের দিন সকালে যখন ওই শিয়ালটা আসলো তখন ওই শিয়ালটাকে তারা বন্ধই করে ফেললো। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।